মধ্যে চলে যাও। আচ্ছা দেখা যাক, আমরা সবাই দোয়া করব মাগফিরাতের জন্য। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1 সপ্তাহ 10 দিন গেল, হঠাৎ করে একটা যুবতী মেয়েকে স্বপ্নের মধ্যে দেখলেন জান্নাতি একটা চেয়ারের মধ্যে বসা। ওই মেয়েকে স্বপ্নের মধ্যে দেখার পরে মেয়ের নিকটে গেলেন। শরীরের পোশাক সুন্দর, হাত পাও সুন্দর, সমস্ত শরীর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতেছে। ওই মেয়েকে প্রশ্ন করলেন হাসান বসরি, রে নারী যে মেয়ে, তুমি আমার স্বপ্নে কেন আসলা? ওই সময় ওই মেয়ে বলল, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, আমি হইলাম ওই যে আমার মেয়ে, আমার মা আপনার দরবারে গিয়েছিলেন আমাকে দেখার জন্য, আমি ওই জাহান্নামী একটা মেয়ে। সঙ্গে সঙ্গে হাসান বসরি বললেন, বুঝতে পারলাম না, তুমি যদি জাহান্নামী হইয়া গেলাই আবার জান্নাতি কিভাবে হইলাই? ওই সময় ওই মেয়ে বলে, ও আল্লাহর ওলি শুনেন, আমরা সবাই কবরের মধ্যে প্রায় 550 দাফন আছি। 550 জনের বেশি এই কবরস্থানের মধ্যে দাফনরত অবস্থায় মানুষ আছেন। এমন একদিন আল্লাহর কোন একটা ভালো মানুষ, আল্লাহর কোন একটা বন্ধু আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় 11 বার দুরূদ শরীফ পড়িয়া আমাদের জন্য হাদিয়া করে দিল। ওর দুরূদ আল্লাহর দরবারে এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনকে নিভাইয়া আমাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া নিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, যদি সময় পান, যদি সময় মিলে, ও যুবক ভাইরা রে, যদি সময় মিলে কবরের মধ্যে গিয়া সূরা ইখলাস তিলাওয়াত করিয়া মা বাবার জন্য দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের রুহানি দোয়া দিয়া, ও যুবক ভাইরা শুনেন, কবর থেকে একটা দোয়া পাওয়া যায়, রুহানি দোয়া। জাহান্নামী মানুষ যদি আপনার উজিলায় জান্নাতি হইয়া যায়, জান্নাতি হওয়ার পরে তারা যদি আপনাকে দোয়া দিয়ে দেয়, আপনার মা বাবা যদি আপনাকে দোয়া দিয়ে দেন, তাইলে এই জগৎ পরজগৎ আপনার উজালা হইয়া যাইবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আপনারা আমরা সবাই কবরের মধ্যে গিয়ে জিয়ারত করব তো ইনশাআল্লাহ, যে জিয়ারত করবেন। এই যে মাকামকে উদ্দেশ্য করে আমরা এই জায়গার মধ্যে একটা মাহফিল তৈয়ার করলাম, কোন কি খারাপ কাজ করেছি? যে কোন বন্ডামি করেছি? কোন বেদাতি করেছি? কিছু মানুষ বলে মুকামের ওয়াজ করানি বেদাতি। আরে অ্যাকচুয়ালি তিনি বেদাত সম্পর্কে জ্ঞান নাই। এই যে আমি 3-4টা ইম্পর্টেন্ট কথা বললাম, যে কথার কারণে আমাকে আপনারা অনেকে খারাপও পাইতে পারেন, অবশ্যই আমি জানি, কিন্তু আমি এই কথাগুলা আমার মা বাবাকে সেবা যত্নে রাখার জন্য বাপ ভাইকে বলিনি। এই কথা যদি আপনি মানিয়া নিতে পারেন, তাইলে আপনার ভাই আপনাকে মর্যাদা দিবে, আপনার ছোট ভাই আপনাকে ইজ্জত দিবে, আপনার ছেলে আপনাকে ইজ্জত দিবে, আপনার ছেলে পাড়া প্রতিবেশীর দুঃখিত দরদি গরিবদের দরদি হইবে। নতুবা আপনার ছেলে তুফান আসলে বিল্ডিং এর নিচে একা ঘুমাইবে, লাগাগর যদি নেরার ছাউনি থাকে তাইলে সে খবর নিবে না। এটা পুরা প্রমাণিত, দেখবেন। আর যদি ওই ছেলে যদি কোরআনওয়ালা হইয়া যায়, সুন্দর করে খিড়কি খুলিয়া টস মারবে, ইস আমার ভাইকে আগামীকালকে টিনের ব্যবস্থা করিয়া দেওয়া লাগবে, আমার ভাই রইতে পারবে না, এইরকম দরদি বনবে। শুধু একটা যদি শিক্ষায় শিক্ষিত করেন, যার নাম হলো আল্লাহর কুরআনুল কারীম। আর যদি আপনারা সময় পান, তাইলে আমি যে কথা বললাম দুরূদ শরীফ পড়বেন, যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সময় থাকে না, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকির, এই দুরূদ শরীফটি আপনারা পড়বেন, দেখবেন জীবনের মধ্যে শান্তি আসবে, জীবনের পরিবারের মধ্যে শান্তি আসবে, পরিবার সুন্দর হইবে, ছেলের ভবিষ্যৎ উজালা হইবে। আপনি মারা যাওয়ার পরে এমনও পরিবার আছে আমার প্রিয় ভাইরা, দেখা যায় কবরের মধ্যে একটা গরু ছাগল গিয়াও প্রস্রাব করে না, তার সময় নাই।
এমনও কবরস্থান আছে, কিন্তু তার সম্পত্তি আপনারা আলগাপুরের একজন বিশিষ্ট মানুষ ছিলেন, নাম ধরবো না, ধরলে কিলাইয়া শেষ করে দিবা। তিনি বিশাল বড় ধনী মানুষ, আমি বলবো না, খুঁজে বাইর করবা। উনার পরিবারের আপনি বুঝলেন কার কথা কইয়া? না না, নাম বলেন কি যে চাও, আমি উনার কথা না, অন্য কথা বলতেছি। আজকে উনি দুনিয়ার মধ্যে নাই। যদি উনি এতিমখানা যদি খুলিয়া রাখতেন, যদি তিনি ওই তিনার বাড়ির মধ্যে যদি একটা মিসকিন ফাউন্ডেশন খুলিয়া রাখতেন, ফাউন্ড খুলিয়া রাখতেন, তাইলে খবরের মধ্যে আজকে একটা বিল্লি পর্যন্ত গিয়ে প্রস্রাব করে না। আর যদি আমার যুবক ভাইরা টাকাওয়ালা মানুষ, যদি আওলাদ না থাকা সত্ত্বেও যদি গ্রামের মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, গরিবদেরকে যদি মহব্বত করতেন, মাদ্রাসা যদি খুলতেন, আজকে বাহার ভাইয়ের বাবা ডাক্তার সাহেব মাদ্রাসার জমি দান করার জন্য বাহার ভাই নাই, বাহার ভাইরা পুরা খানদান দুনিয়ার থেকে যাওয়ার পরেও বাহার ভাইদের জন্য, বাবার জন্য মাদ্রাসার মধ্যে তাকিয়া তাকিয়া আমাদের মতো আপনাদের বাচ্চারা গোটা এলাকার জন্য দুয়ার ভিক্ষা করব। জুড়ে বলি না আলহামদুলিল্লাহ। বাহার ভাইয়ের বাবা মাদ্রাসা দিয়ে শুধু তান লাভনি না, গোটা বর্জপুর বড় হাইলা গান্ধীর লাভ। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম আমার প্রিয় ভাইরা, যদিও আমার কথাটি খুব শক্ত হয়েছে, কঠিন হয়েছে, আপনারা দুরূদ পড়বার চেষ্টা করবেন। আর একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে মানুষ তার ছোটদেরকে মহব্বত করে না, বড়দেরকে ইজ্জত করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। কিন্তু বর্তমানে দেখা যায় মা তার বাচ্চাকে ঘরের মধ্যে বন্দি করিয়া, আগেকার দিনে একটা বাস্তব কথা বলতেছি, সময় নিব না, আগেকার দিনে আসরের নামাজের পরে প্রত্যেক বাচ্চারা সবাই মাঠের মধ্যে দুইলর মধ্যে ল্যান্ডো হইয়া টাঙ্গল বঙ্গি খেলাইয়া, ক্রিকেট খেলাইয়া মায়ের দূর হইয়া বাড়ির মধ্যে আবার আপনারা জবানা। এখন পর্যন্ত আপনাদের এক বাড়ির ছেলে অন্য বাড়ির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ঠিক কিনা? খুব সম্পর্ক। কিন্তু বর্তমানে যে জেনারেশনটা উঠে, মা স্কুল থেকে আসার পরে বাচ্চা বলে খেলতে যাইব, মা বলেন ধরো এই দাও, এই তো মোবাইল নামক প্রয়োজন নিয়ে তো বাচ্চা আস্তে আস্তে মোবাইল দেখা আরম্ভ করলো। এরপরে মোবাইলের মধ্যে বিভিন্ন জিনিস থাকে, ওইগুলা সে দেখা আরম্ভ করে। যে জায়গাতে আপনার ছেলে মাঠের মধ্যে গিয়ে কমিউনিকেশন, তার চলাফেরার ব্যক্তিত্ব, তার আচার ব্যবহার ঠিক করার কথা, ওই ছেলে ঘরের মধ্যে চারটা দেওয়ালের ভিতরে একদম একা 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 একা। বলেন তো দেখি, ওই ছেলে যদি এরকম তার দিমাগটা থাকে, বড় হওয়ার পরে পাড়া প্রতিবেশীর মধ্যে যদি আপনার একটা ভাই যদি অসুস্থ থাকে, সে দেখতে যাইবে? 200 টাকা দিয়ে তার ফুয়াকে বলবে যা দিয়া, আর বরাবরে হইস আমি ডিউটি যেয়ে গিয়া। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এখন আমার যা বলার ছিল আমি আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমাজটাকে শুদ্ধ সুন্দর করে চালাইয়া নিয়ে যাইতে পারি, এর মতো যেন আমাদেরকে তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মিলাদ ফুলতেন সামান্য তালিম মাইক ঠিক করিয়া। আমার নবী নূরের নবী তুলনা যে নাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা দয়াল নবী গো তাসিন মুজাম্মিল মুদাসির क्या क्या अलकब से मौला ने पुकारा, चमक तुझसे पाते हैं ओ हे चमकने वाले, हमारा दिल भी चमका दे ओ हे चमकने वाले, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका।
दिल तड़प रहा है और जल रहा है सीना, ये दवा वही मिलेगा, ये दवा वही मिलेगा, मुझे ले चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जामिउ बिसालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जामिउ खिसालिही अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम आमीन अल्लाहुम्मा आमीन रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम रब्बना व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम रब्बुल आलमीन या अकरमल अकरमीन अल्लाह আল্লাহ তোমার ওলির দরবারের মধ্যে আইয়া আল্লাহ সারা দিন তাকিন এখন পর্যন্ত ইসালে সোয়াব মাহফিলের কুরআন আল কারীমের আলোচনা শুনিয়া আল্লাহ রাসূলুল্লাহর দুরূদের ফজিলত শুনিয়া আল্লাহ তোমার আসমানের মুকাম রা ভিক্ষুক হলে ভিক্ষুকর খানদানে আল্লাহ গরীবর খানদানে আল্লাহ ভিখারির খানদানে ভিক্ষুকের বেশে হাত খান্দা বাঁধিলাম রব্বুল আলামিন আমরার হাতে তুমি রহমত দিয়ে ভরিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন বড় গুরুত্বপূর্ণ কথা কইলাম আল্লাহ আমার এই সমাজের মানুষ রে আল্লাহ তুমি দয়ালে সঠিক বুঝ দিয়া আল্লাহ প্রত্যেকের বাচ্চাই ধরে কোরআনের জ্ঞানে জ্ঞানী বানাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আল্লাহ অনেক মানুষ তোমার অলির দরবারও আল্লাহ মনের মধ্যে বড় বড় আশা লইয়া বুয়াত আছে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের আশারে আল্লাহ নৈরাশা না বানাইয়া আমাদের আশারে ফুরাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ও রব্বুল আলামিন অনেক অনেক সমস্যা আছে কেউ টেকার অভাব কেউ আওলাদের অভাব আল্লাহ কেউ বাড়ির অভাব গাড়ির অভাব আল্লাহ কেউ বেমারের কারণে ভুক্তভোগী আল্লাহ আমরার যার নৌকা যে গাঠর মধ্যে আটকাইল আছে আল্লাহ তুমি দয়ালে আমরার নৌকারে ছুটাইয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন বিল খুসুস হয় আল্লাহ আল্লাহ আমার মাদ্রাসার দারর দোকানদার সাহেব হলনের মধ্যে আইছেন আল্লাহ রাজু ভাই লইয়া আইছেন আল্লাহ এই কমিটির বয়ান দে আমার লগে যোগাযোগ করছেন আল্লাহ রব্বুল আলামিন সুতা মণ্ডলী আল্লাহ মাহফিলের মধ্যে ভরপুর ভাবে উপস্থিত থাকিয়া একটা ইজ্জত যে দান করলা আল্লাহ প্রত্যেকের খানদানের মুর্দারে তুমি মালিকে জান্নাতের মধ্যে নিয়া ওভাবে ইজ্জত খান্দা দান করিলাও রে ভাইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন অনেক মানুষ তুমি আওলাদ দিছো আল্লাহ এই আওলাদরে নাফরমান বানাইয়া আল্লাহ মা বাবারে কুলুটা বানাইও না আল্লাহ আওলাদরে চুর বানাইয়া আল্লাহ স্মাগলার বানাইয়া ড্রাগস খারবারি বানাইয়া আল্লাহ ড্রাগস এডিক্টেড বানাইয়া আল্লাহ মধুরি বানাইয়া আমার মা বাবাদের জীবনে তুমি কলঙ্কি বানাইও না রে ভাইয়া আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন
পর্দার আড়ালে মা বোনিন দিয়ে বড় সাহায্য করলা, আলী মখলরে খানি বানাইয়া দিয়া চাঁদা দিয়া আল্লাহ মা বোনিন তোর দুয়ারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মুরব্বী মানুষ নিয়ে হাত ফাটাইলাম, আল্লাহ আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা যারা আছি আল্লাহ জীবনের মধ্যে ছোট বড় তামাম গুনাহে মাফ করে দাও। আল্লাহ মাস্টার মুকররম সাবর হায়াতকে দরাজ করে দাও। আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে হাত বাড়িয়েছি আল্লাহ আমাদেরকে নেক হায়াত দাও। আল্লাহ নেক হায়াত দিয়ে তোমার গোলামি করার মতো তৌফিক দাও। আল্লাহ এই গ্রাম তাকিন আল্লাহ যুবকদের পকেট তাকিন যুবকদের ঘর তাকিন আল্লাহ গরিবীকে দূরে সরাইয়া নাও, অভাবকে দূরে সরাইয়া নাও, আল্লাহ বিপদকে দূরে সরাইয়া নাও। আল্লাহ প্রতি বছর এই জায়গার মধ্যে ইসালে সোয়াব মাহফিল করার মতো তৌফিক দাও রে ভাইয়া আল্লাহ। আল্লাহ ইয়ার হামার রাহিমিন যত বাচ্চা ম্যাট্রিক পরীক্ষা দিতে আল্লাহ এটা বাচ্চা ইন্দোরা হায়ার সেকেন্ডারি ম্যাট্রিক মাস্টার বিয়ের মধ্যে আল্লাহ তুমি ভালো ভালো মার্কে উত্তীর্ণ করাইও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক বাচ্চা চাকরির লাগিন পড়াশোনা করদা ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এটা বাচ্চা ইন্দোরা চাকরির মধ্যে তুমি ভালো ভালো বল দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। অনেক মানুষের মা নাই বাবা নাই, হাত ফাদাই শোনায় আল্লাহ মা বাবার কবরের মধ্যে সব বোঝিয়া দাও। যারা মা বাবা আছেন আল্লাহ হায়াত বাড়াইয়া দাও। ও আল্লাহ আর কি বলবো রে দয়াল, ও দয়াল বলার মতো তো জায়গা নাই, জীবনটিকে গুনাহ দিয়ে লেন্ড বেন্ড করে লাইছি আল্লাহ। একটা জায়গা আছে আল্লাহ আমরা জানোর টুকরা দয়াল নবীদের উসিলায় আমরা দোয়া খানতারে খালি ফিরাইও না আল্লাহ। আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার মাদ্রাসারে কবুল করে নাও আল্লাহ। দারুর মধ্যে লতিফিয়া মাদ্রাসা আছে আল্লাহ এই মাদ্রাসারেও কবুল করে নাও। যত মানুষের সাহায্য করেন কবুল করে নাও আল্লাহ। আজকের শিরনিরে কবুল করে নাও আল্লাহ। যত মানুষ সাদা দিলা শিরনির মধ্যে শরীক হইলা কষ্ট করলা বানাইলা কমিটির ভাই সহকারে প্রত্যেক মানুষকে কবুল করে নাও। দয়াল মনিব যতদিন বাঁচাইয়া রাখো কোরআন শরীফের একজন ভিক্ষুক একজন গোলাম বানাইয়া বাঁচাইয়া রাখিও আল্লাহ। আমাদের প্রত্যেককে আপনার জন্য কবুল করে নাও। দয়াল নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও আল্লাহ। মরণের আগে দয়াল নবীজির চেহারা মুবারক দেখাইয়া শাহাদাতের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফড়াই ফড়াইয়া খাতিমা বিল গৈর গরিও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা। আসসালামু আলাইকুম।